আমার বাড়ির ঠিক পাশে এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে। এখানে আগে অনেক গাছপালা ছিল, অনেক দিন ধরে এই জমিটা খালি পড়েছিল। তো এখন এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরির কাজ চলছে, কিছুটা হয়েও গেছে। এখন প্রায় সন্ধ্যা, অপরাহ্নর শেষ দিক। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আবার যেন ছড়িয়ে পড়ছে। যদিও গত 2-3 দিন ধরে একটু ঠান্ডা পাচ্ছি, তাও সেরকম যে প্রচণ্ড ঠান্ডা তা নয়, কিন্তু কলকাতাবাসীর কাছে সেটা একটু ঠান্ডাই বটে, কারণ আমাদের তো এখন বেশিরভাগ সময়ই বছরের গরমের মধ্যে চলতে হয়। তো সেই জন্য একটু ঠান্ডা পড়লেই আমরা মনে করি যে অনেকটাই ঠান্ডা বোধহয়। তো ভালো লাগছে, এইটুকুনি ঠান্ডা তো শীতকালে সহ্য করতেই হয়, বা এইটুকু ঠান্ডা তো পড়বেই, না হলে আর শীতকাল কি। আমাদের দেশে হচ্ছে ঋতু বৈচিত্র্যের দেশ, ঋতুরঙ্গ এখানে। তো সেই জন্য এগুলো আমাদের কাছে প্রত্যেকটাই খুব সুন্দরভাবে গ্রহণ করা উচিত এই জিনিসগুলো। তো এই যে শীতের একটা সন্ধে আসার আগের মুহূর্তটা, এটা একটু যেন কীরকম লাগে, একটু যেন মনে হয় একটা আনমনা ভাব, একটা বিষণ্ণতা, একটা উদাসীনতা নিয়ে আসে। তো তারপরে হঠাৎ করে অন্ধকার নেমে আসবে, আর শীত যেন তারপরে আরও জাঁকিয়ে ধরবে। এখানে এই বড় রাস্তার ওপরেই আমার বাড়ি, তো তাই সবসময়ই একটা জমজমাট, অনবরতই গাড়ি ঘোড়া চলছে, লোকজন যাতায়াত করছে। এ প্রায় সারা রাত ধরেই এরকম চলে। তো এই সবের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই সমস্তগুলোর সাথে। এরপর এই যে পাশের যে ফ্ল্যাটটি উঠছে, সেখানে যখন পুরো এটা কমপ্লিট হয়ে যাবে, তখন নানা রকমের লোক আসবে। তারা আবার কীরকম হবে, তারা তো আমাদের প্রতিবেশী হবে, তারা কীরকম হবে, কীভাবে চলবে। হ্যাঁ, এখনও দেরি আছে, বছরখানেক তো সময় লাগবে মনে হয় পুরো ঠিকঠাক হতে। জলা জঙ্গল হয়ে পড়েছিল জায়গাটি, সেটি এখন সুন্দরভাবে কাজ হচ্ছে। আসলে গাছপালা থাকলে সেগুলোকে মানে করা উচিত। ঠিকমতো করে যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, সেগুলো জঙ্গলে পরিণত হয়। তখন মানুষের বিরক্ত এসে যায় যে এই জঙ্গল, এর মধ্যে কত রকমের পোকামাকড়, সাপ খোপ ঢুকছে, পোকামাকড় হচ্ছে, বর্ষাকালে থেকে কেটে ফেললেই বোধহয় ভালো হয়। কিন্তু গাছপালার তো প্রয়োজনীয়তা আছে, ঠিক কথাই। গাছপালা সবুজ ছাড়া আমরা কখনো বাঁচতে পারি না। তাই জন্য সবুজের প্রয়োজনীয়তা আমাদের জীবনে প্রচণ্ড রকমভাবে, মানে প্রত্যেকটা প্রাণীরই সবুজ খুব দরকার। শহরের বুক থেকে সবুজ কিন্তু হারিয়ে যাচ্ছে, এত বড় বড় বিল্ডিং উঠছে, এত কিছু উঠছে। সবুজ রক্ষণাবেক্ষণের ব্যাপারটাকেও আমাদের মনে হয় সকলেরই একটু দেখা উচিত, কিভাবে সবুজকে আমরা বাঁচাতে পারি। তো যাই হোক, এতক্ষণ আমি ছাদে হাঁটছিলাম, এখন আমার হাঁটাটা শেষ হয়ে গেল। ভিডিওটাও বন্ধ করছি, কেমন?